কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে মানে স্পিকার। তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই 4 দিনের সরকার 4 দিনের দুনিয়া। তো এখন বলতে গেলে যে ও उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 अर्जों में कट गए 2 इंतजार में, तो এখন খতম हो गए। তো এটা হচ্ছে শের, আমার কথা না। মাননীয় স্পিকার, আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সংক্ষিপ্তভাবে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, 2026-এর ছাত্রগণ অভ্যুত্থানের 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যিনি এদেশের মহান স্বাধীনতার মহান ঘোষক। আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ মাহমুদ তাহের, শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযুদ্ধ ওই পারে আছে। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি, যদি সময় পাই এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যেহেতু বক্তৃতা রাখছি, ধন্যবাদ প্রস্তাবের উপরে মহামান্য রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনের প্রধান হিসেবে ধন্যবাদ এই জন্যই জানাই যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্রে সরকারবিহীন অবস্থায় যে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করেছেন সেই জন্য। সেই 5ই আগস্ট থেকে গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, এর বেশি বলতে চাই না। আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে, পুরানো বন্দোবস্তের আদলে জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি সুরত আদলও নতুন হতে হবে। এইটা মানে স্পিকার, আমি অনুরোধ করব যাতে এগুলাতে কেউ মনে না করে আর কি। যাই হোক, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো একটা অনির্ধারিত না হলেও এটা নির্ধারণ জনগণ করে দিয়েছিল। কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে মানে স্পিকার। এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। তো সুতরাং ওই 4 দিনের সরকার 4 দিনের দুনিয়া। তো এখন বলতে গেলে যে ও उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 अर्जों में कट गए 2 इंतजार में, तो এখন খতম हो गए। তো এটা হচ্ছে শের, আমার কথা না। এখন আমি বাস্তবে আসার জন্য বলছি, আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। যারা ইলেকশন অবজারভার্স এসেছিলেন ইইউ সহ সমস্ত দুনিয়া থেকে, তারা সবাই বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেটা আমরা বলতে, এখন 1971 সালকে ভালো লাগে না সেটা আমরা বলতে চাই না। কেন ভালো লাগে না সেটা আমরা জানি, কিন্তু আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে আপনারা স্বীকার করছেন। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আপনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার, এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে
তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রম গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে, আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতা সহ আটক 2 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ 2 জন আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল 6টার দিকে তারা এই ঝটিকা মিছিল বের করে। আটক ব্যক্তিরা হলেন স্যার AF রহমান হল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসির ও মাইক্রোবাস চালক রুবেল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল 10টা থেকে 12 জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে 2 জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আটক হয় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরেকজন আজকে সকালে তাদেরকে আটক করে সাভার থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিফের নামে আগে মামলা ছিল কিনা তা যাচাই করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। ফেসবুকে ছড়ানো অপতথ্য তদন্তের অগ্রগতি জানতে উপাচার্য কার্যালয়ে ছাত্রদলকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তদন্ত ও ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যালয় গঠনের সময় বেঁধে দিয়েছিল শাখা ছাত্রদল। বেঁধে দেওয়ার সময় শেষে তদন্ত অগ্রগতি জানতে উপাচার্য ABM ওবায়দুল ইসলামের সঙ্গে দেখা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার বিকাল 4টার দিকে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে সংগঠনটির নেতা কর্মীরা উপাচার্য কার্যালয়ে যান। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জ্যেষ্ঠ সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার প্রমুখ। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তারা ইতিপূর্বে দেওয়া স্মারকলিপি বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে চান। পরে ছাত্রদল নেতারা সাংবাদিকদের বলেন, 5 আগস্ট পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে প্রচলিত পেজ থেকে তথ্য, গুজব, বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে একাডেমিক আইনানুগ ব্যবস্থা নিতে 26 এপ্রিল 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। ছাত্রদল নেতারা বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি কাজ করছে বলে জানানো হয়েছে। তদন্ত শেষে অল্প সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তাদের জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, আমরা ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক ও পরিবেশ শিক্ষাবান্ধব পরিবেশ চাই। সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে লেখাপড়ার সুযোগ পায় সেটি আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।